সংসারটা যে দরিয়া এতদিন তো জানি না, কেউ যে সঙ্গে যাবে না এটাও তো এতদিন জানি না। ভগবানকে ত্যাগ করি, সংসারকে ত্যাগ করি না। ভগবান আমাকে ত্যাগ করে না, আমি ভগবানকে ত্যাগ করি। সবাইকে জড়িয়ে ধরে আছি, সবার জন্য কাঁদি। যিনি না হলে আমি বাঁচব না, যিনি আমার ভেতরে রয়েছে বাইরে রয়েছে তাকে কোনোদিন খুঁজি না। কত বড় ভুল আমাদের। তাই সেটা আজকে এই মাধবেন্দ্র পুরীপাদ বৃন্দাবনে চলে গেছে, গিয়ে বলছে কৃষ্ণকে যদি না আমি দেখতে পাই আমি কিন্তু জলস্পর্শ করব না। এর নাম সংকল্প, এর নাম প্রতিজ্ঞা। জীবনে এরকম চাই আমাদের, না হলে কোনো কাজে এগোতে পারবো না। একটা জিনিস মাথায় রাখবেন, কীর্তন শুনছেন, অনেকে গীতা ভাগবত পড়েন, এটি সৌভাগ্য। কিন্তু কখনোই ভাববেন না যে বোধহয় কোন শাস্ত্রে বলা নেই এই মানে গৃহ ছেড়ে পালিয়ে যেতে হবে, এদেরকে ছেড়ে পালিয়ে যেতে হবে না, এটা বলেন না। মানে এর মাঝখানে থেকে আপনাকে পেতে হবে। সেটা কিভাবে? কৃষ্ণ ভোজি বার করে সংসারে আই। তাহলে কৃষ্ণ ভজনটা সংসারেই হবে। হ্যাঁ, বলে এত জ্বালা যন্ত্রণা। হ্যাঁ, একটা জিনিস রাখবেন মাথায়, যত জ্বালা তত আপনার জীবনে পুরস্কারের মালা। যারা কৃষ্ণ ভজন করতে চান ভগবানের কাছে প্রার্থনা করবেন, আমাকে দুঃখ দাও। হ্যাঁ, আমি সেটা নিজে জীবনে আমি জীবনে দুঃখের সাগরে ছিলাম। হ্যাঁ, দুঃখীর ছেলে আমি, অত্যন্ত দারিদ্র সীমার নিচের ছেলে। তাই জীবনে চোখের জল যে কি, কৃষ্ণ বলে কাঁদলে যে কি পাওয়া যায় সেটা আমি নিজে উপলব্ধি করেছি জীবনে। সেই কান্না আজকে কান্না আসে না। সেদিন যা কেঁদেছি কৃষ্ণ বলে আজকে সে কান্না আসে না। কারণ আজ আমার পেটে ভাতের অভাব নাই, আজ মানুষ সম্মান করে। হ্যাঁ, আজকে অনেক নাম বেরিয়ে গেছে, সেই জায়গাটা নাই যেটা দুঃখের দিকে ছিল। এই জন্য বলা হয়েছে সাধক জীবনে দুঃখই হচ্ছে বন্ধু। যত জীবনে দুঃখ পাবো, আত্মীয় স্বজন যত আমাকে জ্বালা দেবে, আমি তো তত কৃষ্ণ বলে কখনোই বলবেন না যে কৃষ্ণ ভজন করতে গিয়ে এত যন্ত্রণা। শাস্ত্রে বলছেন যদি কারো যন্ত্রণা শুরু হয়, হ্যাঁ, দীক্ষা নিবার আগে অনেকে ভালো ছিলেন, হরিনাম শোনার আগে ভালো ছিলেন, এই হরিনাম করার পর থেকে তার বাড়িতে বিপদ কমছে না। আপনি জেনে রাখবেন খুব তাড়াতাড়ি আপনার উপরে কৃপা হবে। কেন? এটাই শুরু। সংসার চলে সহজ গতিতে, সাধক চলবে উল্টো গতিতে। যখন আপনি প্রকৃত সাধন করবেন, আত্মীয় স্বজন বিরোধী হয়ে যাবে, তার মানে আপনি উল্টো দিকে যাচ্ছে। হ্যাঁ, গোবিন্দের দিকে যাচ্ছেন বলে এরা গোবিন্দ ভজনহীন ব্যক্তি আপনাকে টেনে তাদের দলে রাখতে চাইছে। এইগুলি হচ্ছে তত্ত্ব কথা, জীবন দর্শনের কথা। এগোতে গেলে কি কি হবে এটা মাধবেন্দ্র পুরীপাদ এই বৃন্দাবনে একটি বৃক্ষের তলায় বসলেন আসন করে। যেখানেই বসেন একটা আসনে বসতে হয়। এই যেমন আজকে এখানে আপনারা যেখানে হরিনাম শুনতে বসেছেন আসন পেয়েছেন, কিন্তু বসার আগে আসনে প্রণাম করে বসতে হয়। কেন? কলিকালে তো এটাই সাধনা। হ্যাঁ, আপনারা জানবেন, কেউ বলতে পারবেন যে কলিকালে শুধু শ্রবণ করে ভগবানকে পেলেন? শুধু শ্রবণ করে। হ্যাঁ, জানেন অনেকেই, পরীক্ষিত মহারাজ, একদম একদম প্রণাম। পরীক্ষিত মহারাজ শুধু শুনে, তা আবার জন্ম জন্ম নয়, বছরের পর বছর 7 দিন। দেখুন হরিনাম কি, কলিকালে মাত্র 7 দিন এমন শোনার মতো শুনলেন, মুক্তি হয়ে গেল, ভগবত প্রাপ্তি হয়ে গেল। এই জন্যই তো হরিনামের মহিমা এত।
সৃষ্টির প্রাক্কাল থেকে হরিনাম আছে, সৃষ্টির শেষ দিন পর্যন্ত হরিনাম থাকবে। এর ভিতরে আমরা অনেকবার যাব, অনেকবার আসব। যদি পথে থাকি মানুষ জন্ম আবার পাবো, দেখা হবে। আর যদি বিপথে থাকি জয় নিতাই কীট পতঙ্গ। বলো না আমার ভুলিতে তাহারে সুধা মাখা কৃষ্ণ। বলো না আমারে ভুলিতে তাহারে সুধা মাখা কৃষ্ণ। বলো না, না না বলো না, বলো না, বলো না, বলো না, বলো না, বলো না, বলো না আমার ভুলিতে তাহারে সুধা মাখা হরিনা। বলো না আমার ভুলিতে তাহারে সুধা মাখা হরিনা। বলো না আমারে ভুলিতে তাহারে সুধা মাখা হরিনা। হরিনাম মোর ধ্যান নামি মুরগে, হরিনাম মোর ধ্যান রাম হরিনামি মোর ধ্যান নামি মুরগে, হরিনাম মোর ধ্যান রাম নাম সে আমার প্রাণ প্রাণ। না বলো না আমার বলিতে তাহারে সুধা মাখা হরিনা। সুধা মাখা হরিনা। বলো না আমাকে ভুলিতে তাহারে সুধা মাখা হরিনা। কি সুন্দর সেজেছে, কি অবস্থা দেখুন। এমনিতেই দেখতে সুন্দর, তার উপরে আরো সেজেছে। এর দিকে তাকানো যায়? কি রে, কাকে ভোলাবি এত সেজে? বসে বসে
আজ 3 দিন কিছু খায় না মাধবেন্দ্রপুরী। কৃষ্ণ না পেলে আমি এই জায়গা ছাড়বো না, আসন ছাড়বো না। দেখুন হরিনাম শুনছি তো আমরা গাইছি, এই জায়গায় এসে প্রণাম করি আগে, যেখানে দাঁড়িয়ে আমি গাইবো ওই জায়গাটায় প্রণাম করি। কারণ এই জায়গাটা, এই আসনটা যদি আমাকে কৃপা করে না, বাস আমি নিয়ে শেষ করতে পারবো না। একদিনের কীর্তন যা পাবো জন্ম জন্ম শেষ করা যাবে তার কৃপা। এটাই আসন আমাদের দেয়। আজকে দাঁড়িয়ে আছি আসনের উপরে, তাই আসনটাকে আপনারাও যত্ন করবেন। আমার জানা আছে নিশ্চয়ই আপনারা করেন এটা, যেটা বাড়িতে একটা আলাদা আসন রাখবেন প্রত্যেকে। পারেন না পারেন যেমন পারেন, দীক্ষা যদি নাও হয় ওই আসনটায় বসে দুবেলা একটু হরিনাম করুন। কিচ্ছু যদি না পারেন শুধু 16 নাম 32 অক্ষরটা জপ করুন। দেখেন আপনি কিভাবে বদলে যাচ্ছেন, কিভাবে আপনি খুশিতে ভরে যাচ্ছেন। কারণ পৃথিবীতে যদি সারা পৃথিবীটাও কেউ পায় খুশি হতে পারবে না, কিন্তু নির্ধন ব্যক্তি খুশি হবে যদি ভগবত ধন কেউ প্রাপ্তি। বলো না আমাদের বলিতে কারে সুধা মাতা খদিনা। ওই বুলু নাই আমারে উদিতে হারে সুধা মাখা হরিনা। ওই যে একে তুললাম না, রাধিকার মতো দেখতে, ভারী সুন্দর। এমন একটি ছেলে এসেছে জানেন, পেটে খিদে, ভগবানকে দেখতে পাই না, একটা ছেলে এসেছে, বাচ্চা ছেলে, মাথায় পাগড়ি বাঁধা, কাঁধে একটা কলসি নিয়ে এসেছে, ছোট্ট কলসি ভাঁড়, ওটা নিয়ে এসছে। কি অপূর্ব দেখতে তাকে, যদিও কালো দেখতে, কিন্তু এত আলো যেন ঠিকরে ঠিকরে পড়ছে। কে? মুরলীধারী নিতাই গৌর হরি বল। সুন্দর লালা নন্দ দুলালা নাচো তো শ্রী বৃন্দাবন। সুন্দর লালা নন্দ দুলালা নাচত শ্রী বৃন্দাবন में। আয় সুন্দর লালা সুন্দর লালা নন্দ দুলালা নাচো তো শ্রী বৃন্দাবন। ওই সুন্দর লালা নন্দ দুলালা নাচো তো শ্রী বৃন্দাবন মে। हाले चंदन तिलक मनोहर, हाले चंदन तिलक मनोहर हाले चंदन तिलक मनोहर। हाले चंदन तिलक मनोहर अलका तिलका कपदन में। सुंदर लाला नंद दुलाला नाचो तो श्री वृंदावन। ওই সুন্দর লালা নন্দ দুলালা নাচো তো শ্রী বৃন্দাবন মে। সুন্দর লালা নন্দ দুলালা। উলধ্বনি সুন্দর
এই ছেলে এখানে কি চাই? স্বয়ং ভগবান এসেছে, 3 দিন খায় না তো ভগবান দেখবে না তাকে? আমরা কিন্তু না খেতে পেলে আসবে না। কেন বলুন তো? আমরা তো গোবিন্দ নাম করি না। আমরা কার নাম করি বলুন তো? আমরাও করি, যখন খিদে লাগে, পয়সা নাই, টাকা পয়সা নাই, কারো একজনের নাম করি। আপনারা বললে ভালো হতো, নাহলে আমি বলবো, মিলাবেন। বলি নাকি? হ্যাঁ। আরে আপনারা মিটিং মিছিলে যাননি? অঞ্চলে ব্লকে যাননি? হ্যাঁ, অভাব অভিযোগ যা চাই সরকারের কাছে যাই আমরা। হ্যাঁ, কিন্তু ভুলেও নারায়ণ তুমি তো নিরামিষ, খেতে জানো, দিতে জানো। ভগবান বুঝিয়ে দিয়েছে কে দিচ্ছে। সরকার বলে আমি দিচ্ছি, ভগবান বলে 1 বছর বৃষ্টি বন্ধ করে দেবো, তুই গম কত পাবি, চাল কত পাবি রে, আমি দিচ্ছি। হ্যাঁ, 1টা বছর বন্ধ করে দেবে। শুধু 15টা দিন সূর্যকে বলবে তুই আর উঠবি নি। কোন সরকার সূর্য দেবে গো? কিচ্ছু না, একটা নিউট্রালে রেখেছে। সূর্যদেবকে বলে দিয়েছে না উপরে উঠবি না নিচে নামবি। নিচে নামলে মানুষ পুড়ে মরে যাবে গরমে, আর উপরে উঠে গেলে ঠান্ডায় মরে যাবে। এমন একটা জায়গায় তুমি থাকবে যেন আমার মানুষের, গাছপালা, পৃথিবীর কোনো কষ্ট না। হ্যাঁ, সরকারের কথা মনে পড়ে, সরকারের দ্বারে যায়, কিন্তু শ্যামল সরকার আমাদের কীর্তি দেখে হাসে। কত যাবি যারে, আয়লা লায়লা হুদ হুদ ফনি, ওইগুলো যখন আসে সরকার কি বলে, মোমবাতি নিয়ে বেরিয়ে পড়ু। বলে কেন সরকার হুজুর ঝড়টা থামিয়ে দেন। বলে ওরে না রে, ঝড়ে ঘর ভেঙে গেলে আবার ঘর করে দেব, ঝড় থামাতে পারবো না। তাহলে ওই ঝড়টি কার, ওই শক্তিটা কার? তার সামনে কেউ দাঁড়াতে পারবে না। তিনি, ওটাই হচ্ছে তিনি। একবার অনন্তদেব কৃষ্ণকে বলছেন, অনন্তদেব জানেন, যিনি বলদেব, এই পৃথিবীটাকে যিনি মাথার উপরে রেখে দিয়েছেন তার নাম অনন্তদেব। তার ফনার উপরে সর্ষের দানার মতো এই পৃথিবী গোলাকার। তার তা সেই একদিন বলছে যে কৃষ্ণ আমি কিন্তু পৃথিবী ছেড়ে দেব। বল কেন? বলে এরা সব পাপ করে, মিথ্যে কথা বলে, জুয়া চুরি করে, চরিত্রহীন, এদের পাপের ভার আমি আর সহ্য করতে পারি না, আমি ছেড়ে দেব। ভগবান বলে তুমি ঠিকই বলেছো, এরা পাপ করছে, তাপিত, এরা সব আছে, অত্যাচারী, ব্যভিচারী, কিন্তু সাধুও তো আছে, ভক্তিমতী মায়েরাও তো আছে, কম হলেও আছে। পৃথিবী ছেড়ে দেওয়া মানে ভূমিকম্প হওয়া, ভূমিকম্প হওয়া মানে সাধুরাও পাতালে চলে যাবে, তুমি তো অপরাধী হয়ে যাবে। তাহলে আমি কি করব? বলে একেবারে ছেড়ে দিও না, মাঝে মাঝে নাড়াবে। ওই নাড়ালেই দেখবে অনেকেই কৃষ্ণ ভক্ত হয়ে যাবে। এই যে করোনা গেল নাকি, এর পর থেকে কত ভক্ত বেড়ে গেছে জানে? হরি নামে জায়গা দেওয়া যায় না, আগে ডেকেও পাওয়া যায় না। এখন আমরা এখনো পৌঁছাইনি, আমাদের আগে ভক্তেরা জায়গা না। কি দিন এলো, কেন না ভগবান যে একবার নাড়িয়ে দিয়েছে, এই মাঝে মাঝে পাঠাচ্ছে, নাড়িয়ে দিচ্ছে, আর তখনই হরি বল তুমি ছাড়া কেউ নাই। ভাই আমরা যখন যখন ভুলে যাব আবার একবার করে ঝাঁকাবো, বলো রাধে রাধে, বলুন প্রেম সে বলো, আবার বলো। পালাবার পথ নাই, জম আছে পিছে, কোনো উপায় নাই এছাড়া। যদি আপনি শরণাগতি হবে,
হ্যাঁ, কৃষ্ণ ভজন করবেন, শ্রীকৃষ্ণ আপনাকে সব দিক থেকে গার্ড করবে, রক্ষা করবে। আজকে তাই কি করছে, ভক্ত খায় না, ভগবান কাঁধে করে দুগ্ধ নিয়ে চলে এসেছে। এই সুন্দর দুলালা নন্দ দুলালা নাচত শ্রী বৃন্দাবন মে। ওই সুন্দর লালা নন্দ দুলালা নাচত শ্রী বৃন্দাবন মে। ভালে চন্দন তিলক মনোহর, ভালে চন্দন তিলক মনোহর। অলকা তিলকা কপলন মে। সুন্দর দুলালা নন্দ দুলালা। নন্দ দুলালা নাচত শ্রী বৃন্দাবন। নন্দ দুলালা নাচত শ্রী বৃন্দাবন মে। বলো গিরধারী লাল কি, ওদিকের হলো কি।